রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং একজন ঘোষণাকারী সুউচ্চ কণ্ঠে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী ব্যক্তি, কল্যাণের দিকে ধাবিত হও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী ব্যক্তি, অকল্যাণ কাজ থেকে বিরত হও। প্রিয় ভাই ও বোনেরা, আমিও সেই ঘোষণাকারীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমাদের সামনে চিৎকার করে বলছি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও, হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমরা পাপাচার থেকে বিরত হও। হে নেককার লোকেরা, তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও, হে পাপিষ্ঠ ব্যক্তিরা তোমরা পাপাচার থেকে বিরত হও। প্রিয় ভাই, অনেক হয়েছে, অনেক পাপাচার করেছো, পুরো বছর জুড়ে বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছো, গান শুনে, মুভি দেখে, অশ্লীলতায় নিমজ্জিত হয়ে অনেক মূল্যবান সময় নষ্ট করেছো, মাদকের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছো, গার্লফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে আপন প্রতিপালকের কথাই ভুলে গেছো। হে ভাই, অনেক হয়েছে, আর নয়, এবার নিজেকে শুধরানোর সময় এসেছে। পবিত্র রমাদানুল মুবারক তোমার দরজায় এসে কড়া নাড়ছে, আর ঘুমিয়ে থেকো না, এবার জাগ্রত হও, রমজানকে স্বাগত জানাও, বাসার টিভিগুলোকে বন্ধ করে দাও, মাদক ও নেশা জাতীয় দ্রব্যকে চিরতরে বিদায় জানাও, এখানে সেখানে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সবাইকে সাথে নিয়ে মসজিদে ছুটে যাও, তোমার রবের সামনে সিজদা অবনত হও।